10 জন মানুষকে 10টা ফ্ল্যাট দিয়ে দিলেন সুক্কা, যে তোমরা এখানে থাকো, কোনো ভাড়া টাড়া দেওয়া লাগবে না, আমার লাগলে আমি দিব না, তোমরা থাকো। এটা এখন মানুষ খুব কম করে, আগে করত। কিন্তু বলেন তো দেখি, এটা কি সাধারণ না অসাধারণ একটা কাজ? 10 জনকে দিয়ে দিছে আলাদা আলাদা ফ্ল্যাট, থাকো। কিন্তু মালিকানা বানায় দিছে স্থায়ী না অস্থায়ী? আসতে বলেন, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 8 বছর, 20 বছর, যে কোনো সময় পরে এসে বলতে পারে, ভাই আমার এখন লাগবে, আপনি একটু যান। আর আরেকজনকে একটা ফ্ল্যাট একদম সাব কবলা করে লিখে দিয়ে দিছে। এটা কি অস্থায়ী না স্থায়ী? কোনটার দাম বেশি, ওই অস্থায়ী 10টার না স্থায়ী একটার? আচ্ছা মনে করেন 10টা না 100টা, কোনটার দাম বেশি, অস্থায়ী 100টার না স্থায়ী একটার? স্থায়ী একটার দাম বেশি। যে এটা হলো আসল দেওয়া, যার কখনো এটা কেউ নিতে আসবে না। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে স্থায়ী বলেন আর অস্থায়ী বলেন, যাই বলেন, এটা আপেক্ষিক। আসলে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই অস্থায়ী। দুনিয়াতে যা আছে সেটা স্থায়ী বলেন আর অস্থায়ী বলেন, সবই কি অস্থায়ী। চিরকাল থাকবে তো? 200 বছর আগে যারা ছিলেন তারা কেউ আছে তো? তাদের জিনিসগুলো আছে তো? যদি জিনিসগুলো থেকে থাকে তো ওনারা চলে গেছে। আবার অনেক কিছু ওনারা থাকতে থাকতেই তাদের হাত থেকে চলে গেছে। অবাস্তব না বাস্তব? আমাদেরও তাই হবে। লাবিদ ইবনে রাবিআ একজন বড় শায়ের ছিল জাহেলি যুগে, কিন্তু বড় হিকমতপূর্ণ কথা বলতো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এক শের হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন। কেন? তার এই শেরটা বড় সত্য কথা, সঠিক কথা সে বলেছে। এই হাদিস দিয়ে বোঝা যায়, কোন ব্যক্তি যদি ভালো কথা বলে, সঠিক কথা বলে, সে যদি বিধর্মীয় হয়, তারপরেও তার সেই কথা কোট করা যায়। বুঝাতে পারেনি মনে হয়? যদি হিকমতপূর্ণ কথা হয় আর সঠিক কথা হয়। আর ভুল কথা আর উল্টা কথা, সে যদি আমার খাতিরা দোস্ত হয়, তারটাও বলা যাবে না। মাফহুমে মুখালিফের এতেবার ফিল আহকাম ইনদাল আহনাফ গায়রু মুতাবার। যদি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির এটার ব্যাপারে রুজু সাবিত আছে, কিন্তু অন্যান্য বিষয়ের ব্যাপারে তো মাফহুমে মুখালিফের এতেবার আছে। এখন দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা কথা হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেন, শামাইলে তিরমিজির ভিতরে ওই হাদিস আছে, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাসাইলু। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাসাইলু। শুনে নাও, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব কিছুই নশ্বর, সব কিছুই ফানি, সব কিছুই গায়রু দাইম, কোনো কিছুই দাইম আর স্থায়ী নয়, অস্থায়ী। বাতিলুন বিমানা ফানিন গায়রু দাইম। বাতিল শব্দের অনেক অর্থ আছে, তার ভিতরে একটা হলো গায়রু দাইম, গায়রু বাকি, ফানি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আইয়ুমা ইমরাআতিন নুকিহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যে নারী নিজে নিজে একা একা বিবাহ করে, মুরব্বীদের পরামর্শ ব্যতি রেখে তাদেরকে সাথে নেয় না, একলা একলা মেরে লেছে, সেরে লেছে, নবীজি বলেন এর নিকাহ টিকবে না, এর বিয়ে যথাযথ উপকার দিবে না, এর বিয়ে স্থায়ী হবে না।
বেশিরভাগ ক্ষেত্রে এই বিয়ে শেষ পর্যন্ত কি হয়ে যায়? ভেঙে যায়। কেন হয়? কারণ প্রত্যেক মানুষের বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে কিছু চড়াই কিছু উতরাই আসে। কখনো সুখ, কখনো দুঃখ, ব্যথা বেদনা, বিভিন্ন রকমের সমস্যা আসে। আসে কি আসে না? যখন মুরব্বীদের পরামর্শে বিয়ে করে, মুরব্বীদেরকে সাথে নিয়ে বিয়ে করে, তখন কোনো বিপদে পড়লে মুরব্বীদের ব্যাক সাপোর্ট পায়, তাদের কাছে যাইতে পারে, তারা বিষয়টাকে সুরাহা করে, সমাধা করে। কিন্তু যখন একা একা করে, তখন তো লজ্জার কারণে বাপ মার কাছেও আসতে পারে না। অথচ বাপ মা কিন্তু বুকে জড়িয়ে নেন, কিন্তু বিপদে পড়লে ওই মুখটা থাকে না, আর আসতে পারে না। শুইতে শুইতে একটা পর্যায়ে আর পারে না, তোর দেখ তালিকা হয় বিয়ে শেষ, নয় জীবন শেষ। فنكاحها باطل فنكاحها باطل باطل أي غير دائم فان لا يتيق। এই বিয়ে কি করবে না, আসলে টিকবে না, শেষে গিয়ে ঝামেলায় পড়বে। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাযাইলু। যত নিয়ামত রাজি দুনিয়াতে আছে সবই চলে যাবে, কোনোদিন সবকিছু থাকবে না। হয় নিয়ামত চলে যাবে তোমার কাছ থেকে, নতুবা নিয়ামত রয়ে যাবে, তুমি চলে যাবা। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে যা কিছু আছে আমরা দেখি, দুনিয়ার জিনিসপত্র, এগুলা কি স্থায়ী না অস্থায়ী? সবটুকুই অস্থায়ী। আমার আপন নিজের হাতে বানানো যে বাড়িটা নিজের জমিতে, সবাই জানে এটা স্থায়ী, এটা দুনিয়ার হিসাবে আপেক্ষিক স্থায়ী, আসলে ওইটাও অস্থায়ী। অবাস্তব না বাস্তব? একবার আমি আমার মসজিদে জুমা পড়ানোর সময়, জুমার বয়ান চলছে, বাংলা বয়ান চলে না, জুমার বয়ান চলছে, তো সবাই স্তব্ধ হয়ে একেবারে পিনপতন নীরবতা মসজিদে বিরাজ করছে, তন্ময় হয়ে মানুষজন শুনছে, এবং মসজিদের কাতারগুলো একেবারে ভর্তি, প্যাকড, খালি কোনো জায়গা নেই সামনে। তো কিছু মানুষ আছে দেখবেন, খালি থাক আর না থাক, আসবে পরে, ডিঙায় ডিঙায় আসবে সামনে। হাদিসে এটাকে খুব কঠিন ভাবে নিরুৎসাহিত করা হয়েছে, এটার নিন্দা জানানো হয়েছে। ওটা শুধু যাওয়া যায় বিশেষ কিছু ক্ষেত্রে, যে মুকিমুস সালাহ তার জন্য, অথবা সামনে ফাঁকা জায়গা অনেক পড়ে আছে, পিছনে বসে আছে, তাহলে ওই জায়গাটা ভরার জন্য যাওয়া যায়। এমনি জেনারেলি নিয়ম হলো, রাসূলের শিক্ষা হলো, যে আগে আসবে সে সামনে বসবে। তোমার যদি সামনেই বসতে মন চায়, তুমি আগে আসো, যারা আগে এসেছে তাদেরকে ডিঙিয়ে যেও না। এই শিক্ষা উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খতাবায়ে জাম, খতিব সাহেবরা মসজিদে আপনাদের সবাইকে দেন কি দেন না? দেন। তারপরেও কিছু মানুষ হয়তো জানে না, বা ওই বয়ান যখন হুজুর করছেন শুনে নাই, অথবা কার্টেসিও বুঝে না, এই অপকর্মটা করে। আছে না নাই? আছে। না বুঝেও করে অনেক সময়। তো একদিন জুমার বয়ানের সময় এক ভদ্রলোক এরকম ডিঙিয়ে ডিঙিয়ে আসছেন। এখন আমি তো ওনাকে চিনি না, এবং ওনার ব্যাপারে আমার জানাশোনাও নাই। যদি আমার পরিচিত হতো, পূর্ব পরিচিত হতো, আর মুনাসাবাত থাকতো, তাহলে আমি ইসলাহ করতাম। কারণ ইসলাহের জন্য মুনাসাবাত শর্ত। মুনাসাবাত না হলে ইসলার পরিবর্তে ইফসাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন আমি তো তাকে কড়া ভাষা